কার আছে ভাই বোন বড় লোক হলে গরিব বোনের সাথে করে অহংকার, এমন কয়জন আছে? আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। আমার মতো অভাগিনী কে আছে? ভাই বড় লোক হলে বোনকে জিজ্ঞেস করে না? আমার মতো আছেন কেউ? যদি থাকেন তাহলে সবাই কমেন্টে লিখে যাবেন। আমরা 5টা ভাই বোন। তো বাবা মা দরিদ্র এককালে ছিল। তো বাবা মা মারা যাওয়ার পরে ভাই বোনদের কর্মস্থানে আল্লাহ তাআলা তাদের মুখ তুলে তাকিয়েছেন। তারা সবাই স্বাবলম্বী। তারা আজকে অনেকটাই বড় লোক বা ভালো। তাদের বাড়িতে বিল্ডিং আছে, টাকা পয়সার অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাদের দিছে। তো একটা দুঃখের ব্যাপার কি, দিছে আল্লাহ তাআলা ভাইদেরকে দিছে, বোনদেরকে দেয় নাই। তা আমরা অভাগিনীর মধ্যে আমরা 2টা বোন অনেক কষ্ট করি। আমরা 2টা বোন অনেকই গরিব, দারিদ্রতা। তবে ভাইরা আমাদের জিজ্ঞেস করে না। এক ভাই জিজ্ঞেস করে, কিন্তু আমার বেশি অহংকার হয়েছে আমার বড় ভাই আর আমার মেজো ভাই। আবার তারা নামাজ কালাম সবচেয়ে বেশি পড়ে, হাদিস কোরআন তারা বেশি পড়ে, অনেক হাদিস কোরআন পড়ে। কিন্তু অথচ বোনদের হক, ভাইদের হক এগুলো এরা কখনোই পালন করে না, কখনোই না। আগেও করতো না, এখনও করতো না। আর আগে কি করবে? আগে তো বাবা মা ছিল বেঁচে, বাবা মার যতটুকু সামর্থ্য দিয়ে বাবা মা আমাদেরকে 2 বোনকে বিয়ে শাদী দিয়ে গেছে। তারা যাদেরকে ভালো মনে করছে তাদের কাছে বিয়ে শাদী দিছে। কিন্তু বাবা মা কখনো ভাবে নাই যে আজকে আমি না থাকলে কালকে আমার মেয়েরা আমার ছেলেরা আমার মেয়েদেরকে ভালোবাসবে না বা দেখতে পারবে না, বা তাদের টাকা হইব, তারা অহংকারী হইব। এটা কখনো বাবা মা ভাবে নাই। বাবা মা ভাবছে কি, যে আমি যদি চলে যাই হয়তো আমার সন্তান মেয়ে 2টাকে আমার 2 ছেলে দেখবে। কারণ আমার বাবা সবসময় একটা কথা বলতো যে বাবা মারা গেলে বলে বড় ভাই হয় বাপের তুলো, কিন্তু কখনোই না, এটা মিথ্যেই। কার দ্বারায় কতটুকু তা জানে, কিন্তু আমি মনে করি এটা মিথ্যে। এই কারণে মিথ্যে ভাবি। আমার ভাইদের আল্লাহর রহমতে আমার মতো 2টা ফ্যামিলি আল্লাহর রহমতে পালতে পারে। কিন্তু হ্যাঁ, তারা পালে, কিন্তু আমাদের 2টা বোন অনেক অসহায়, আমরা 2টা বোন অনেক গরিব, কিন্তু অথচ আমাদের পালে না। আমাদের ভাইদের হাড়িতে আমাদের ভাত হয় না, হয় তার শ্বশুর বাড়ির শালা বা অনেকে। এটা আমার ফ্যামিলির গল্প, অন্য কারো গল্প না। আমি আমার ফ্যামিলির কথাগুলি বলতে আজকে বাধ্য হয়েছি, কারণ আজকে অনেকটা কষ্ট পাইছি। কোরবানি ঈদ গেছে, আজকে 5 মাস চলতেছে, আর 7 মাস পরে আবার কোরবানি ঈদ আসতেছে। কোরবানি দিছে 80-95 হাজার টাকা তো কোরবানি দিছে। হয়তো তখন তাদের মাংস দিতে বোনকে মনে আসছিল না, এখন হঠাৎ করে মনে হয়েছে বোনের মেয়েদের মাংস দেওয়ার জন্য। এই কারণে কথাটা মনে করে আজকে বললাম। আর বাস্তিদেরও অনেক ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু বাস্তিরা শ্বশুরবাড়ি বলতেই লজ্জা পায় যে আমার 2টা ফুপু আছে, ফুপুরা বিদেশ করে, বা খালা যে বিদেশ করে তাতে তারা লজ্জা পায় না। ফুপু বিদেশ করে ফুপুর স্বামীর সাথে, তবে বাস্তি পরিচয় দিতে লজ্জা পায়। তা আমার মতো কে আছেন বলতে পারেন? হয়তো নাই, বা আবার থাকতেও পারেন। যদি কেউ থাকেন তাহলে কমেন্টে লিখবেন। আর আমি আপনাদের সাথে ছোটোখাটো ব্লগ বানাই, বেশি বড় বানাই না, কারণ আপনাদের মতো অত বড় ইউটিউবার হতে পারবো না, আর হতে চাইও না। আল্লাহ যদি চায় সামর্থ্য অনুযায়ী যাকে যতটুকু করে এইটুকুই খুশি।